আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালোই আছেন। আজকের এই স্পেশাল মোটো ব্লগে আমি রওনা হয়েছি ঢাকা থেকে, গন্তব্য ফেনী। বন্ধুর বিয়ের দাওয়াত পেয়েছি আর তাই ভাবলাম বাইক নিয়ে একটা লং ড্রাইভ দেওয়া যাক। সকাল সকাল বের হওয়ার কথা ছিল, তো আমরা সকাল সকাল বের হতে পারি নাই, একটু লেট হয়ে গেছে। মানে আমাদের বের হওয়ার কথা ছিল 10টায় আর এখন বাজে অলমোস্ট 1টা, মানে 12টার বেশি হচ্ছে আর কি। আর লেট হওয়ার কারণ আমার ফ্রেন্ড, মানে আমার সাথে যে যাচ্ছে আর কি, সে মাদ্রিদের ডাইহার্ড ফ্যান। আর কালকে রাতে মাদ্রিদের খেলা ছিল, খেলা দেখে সে ঘুমাইছে খুব লেটে আর সকালে ঘুম থেকে উঠতে পারে নাই, যার কারণে আমরা লেট করে বের হয়েছি। এই যে দেখতেছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এক কথায় অসাধারণ। একটু আগে বৃষ্টি পড়তেছিল, তখন আমার বন্ধু ফোন বের করে নাই। ও নাকি ওর ফোন হারাইতে চায় না, যার কারণে বৃষ্টির ফুটেজ দেখাইতে পারলাম না। যাই হোক, হালকা বাতাস আর সামনে দীর্ঘ পথ, কেমন যেন একটা অ্যাডভেঞ্চার ফিলিং আসছে। মাঝপথে একটু চা খেতে থেমে পড়লাম। লং ড্রাইভে শরীর ঠান্ডা রাখতে আর চোখ খোলা রাখতে মাঝে মাঝে একটু ব্রেক নেওয়া দরকার। এদিকে দেখতেই পারতেছেন আমার বন্ধু হচ্ছে হোটেলে বিল দিচ্ছে। ওর এখানে একটা চুনা গেছে আর কি, যে দোকানদারের কাছে ও এমবি কার্ড চাইছিল, যে এয়ারটেলের এমবি কার্ড দেন, দোকানদার দিয়ে দিয়েছে রবির এমবি কার্ড। কত দেখেও নাই, সুন্দর পয়সা ঢোকানো শুরু করে দিয়েছে। পরে তো দেখে যে আরে এটা তো অন্য এমবি কার্ড। যাই হোক, এটা একটা চুনা খাইলো। চা খেয়ে রওনা দিলাম। এখন ফেনী বেশি দূর না, বন্ধুর বিয়েতে অনেকেই আসতেছে আর দেখা হবে পুরনো বন্ধুদের সাথেও। যাই হোক, আপাতত গাড়ি চালাচ্ছি, প্রাকৃতিক দৃশ্য আর সুন্দর ওয়েদার ফিল করেন। দেখতেই পারতেছেন আমরা ফেনী শহরে ঢুকে গেছি। এখান থেকে আমার বন্ধুর বাড়ি কিভাবে যেতে হয় আমরা জানি না, যার কারণে আমরা সামনে যে হয়তো বড় ফোন দিব। হ্যাঁ, এখান থেকে আর চিনতে পারতেছি না, যার কারণে আমার ফ্রেন্ড আমার বন্ধুরে ফোন দিতেছে যে তোর গ্রামের নাম বল, হইলে আমরা আশেপাশে মানুষের জিজ্ঞাসা করে চাইতে পারবো। যার কারণে ফোন দিতেছে, কিন্তু ফোন ধরতেছে না। ফোন ধরুক, তারপরে বাকিটা আমরা আর বেশিক্ষণ না ইনশাল্লাহ চলে যাবো। শেষমেশ পৌঁছে গেলাম ফেনীতে, আলহামদুলিল্লাহ। বন্ধুর বাড়িতে চলে আসি, আর বাড়ি দেখে বুঝতেই পারতেছেন যে বিয়ে লাগছে, বিয়ে বাড়ি বলে কথা। আর অনেক বন্ধুরাই আসছে, সবার সাথেই দেখা হবে, আড্ডা হবে। এখন আর কি বিয়েতে মজা করার সময় আর কি, মজা করবো ইনশাআল্লাহ, চিল হবে। দেখতেই পারতেছেন আমরা সবাই মিলে চলে আসছি পুকুর পাড়ে গোসল করতে। গ্রামে আসছি আর পুকুরে গোসল করবো না, বিষয়টা কেমন আজীব না? অবশ্যই পুকুরে গোসল করবো। পুকুরে গোসল করার মজাই একটা অন্যরকম। তো সবাই দেখতেছেন যে মেহেদি ভাইরে ফোন দিচ্ছে, মানে সবাই মেহেদি ভাইরে ফোন দিতেছে, কারণ ওনার গোসল করার কোনো ইচ্ছা নাই, ওনার জ্বর। উনি বৈশা থাকবে, আমরা গোসল করবো, আমাদের গোসল দেয়। তাই ভাবলাম যে ভাই ফোনগুলো রাখো, আমরা সবাই গোসল করি। আমরাও গোসল করতে আসছি, এদিক দিয়ে আমাদেরকে ফোন দিয়ে বলতেছে যে বরকে গোসল করাবে, যার কারণে আমাদেরকে এখন চাইতে হবে, যেহেতু আমরা বরের বন্ধু বান্ধব, আমরা বরকে গোসল করাবো আর কি, যার কারণে যাওয়া। বরকে কিভাবে গোসল করায় সেটাও দেখাবো ভিডিওতে, সামনে দেখতেই পারবেন। ব্লগের ভিতর তুই অ্যাড হয়ে গেলি, বুঝছস? ভাত নে স্যারে খাইও, ভাত 5 প্লেট। ভাত
স্যার এই যে এটা নিয়ে বলবো, এইটা নিয়ে বলবো, এই যে বাবু স্যার, এই যে জিয়া সৈনিক, এই যে জিয়া সৈনিক, বন্ধুর বাড়িতে আয় বসছি। এদিকে আরেকটা ভিডিও চলতেছে। হ্যাঁ কইছি ভিডিও মিয়া, এই পাশে ইন্ডিয়া, সবাই কি তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো রাইডে ইনশাআল্লাহ।